দেখো এই অঙ্কটায় কি আছে, 150 মিটার লম্বা একটি যাত্রীবাহী ট্রেন ও 100 মিটার লম্বা একটি মালগাড়ি একে অপরের বিপরীত দিক থেকে আসছে। 39 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 21 কিলোমিটার প্রতি ঘন্টা যথাক্রমে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের গতিবেগ। কত সময় পরে তারা একে অপরকে অতিক্রম করবে, এটা বের করতে হবে। তো প্রথম কথা হচ্ছে বিপরীত, এই যে কথাটা আছে বিপরীত দিক থেকে আসছে, তার মানে হচ্ছে যদি এদিকে একটা ট্রেন এদিকে যাচ্ছে, তো আরেকটা ট্রেন এদিক থেকে এদিকে আসছে। ঠিক আছে, নিশ্চয়ই দুটো লাইনে হবে। ঠিক আছে, তো এবার কি হয়েছে, যখন একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে আর আরেকটা ট্রেন বিপরীত দিক থেকে আসছে, অর্থাৎ ওদিক থেকে এদিকে আসছে, মুখোমুখি, ঠিক আছে, বা অভিমুখে বা বিপরীত দিক থেকে, সব কিন্তু একই ভাষা। এক এক অঙ্কে এক এক রকম ভাষা দেখতে পাবে। তো এখানে বলা আছে বিপরীত দিক থেকে আসছে, তাহলে এদিক থেকে একটা গেল, এদিক থেকে এটা ধরে নাও যাত্রীবাহী, আর এটা হচ্ছে মালগাড়ি, ধরে নাও মালগাড়ি ট্রেন। ঠিক আছে, মালগাড়ি এদিকে আসছে, যাত্রীবাহী এদিকে যাচ্ছে। এইবার এই ট্রেনটার লম্বা কত, যাত্রীবাহী ট্রেনের এত 150 মিটার, তাহলে এটা হচ্ছে 150 মিটার। ঠিক আছে, এর দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। আর এদিকে মালগাড়ির দূরত্ব কত, দৈর্ঘ্য কত, 100 মিটার। 100 মিটার। এবার দেখো একে অপর দিক থেকে আসছে, ঠিক আছে, দুটোর গতিবেগ দেওয়া আছে। এর গতিবেগ হচ্ছে 39 কিমি ঘন্টা, এটা হচ্ছে যাত্রীবাহী, তাহলে এর হচ্ছে 39 কিমি প্রতি ঘন্টা, আর এর গতিবেগ হচ্ছে 21 কিমি প্রতি ঘন্টা। এই ডাটাগুলো আছে, তো আমাকে বের করতে হবে কত সময় পরে তারা একে অপরকে অতিক্রম করবে। তো এইবার এই ট্রেন আর এই ট্রেন দুজনকে অতিক্রম করবে কখন, যখন এরকম হয়ে যাবে, যাত্রীবাহী ট্রেনটা ধরে নাও এইখানে চলে গেল, ওর ইঞ্জিনটা ধরে নাও এদিকে, যাত্রীবাহী ট্রেনটা এদিকে যাচ্ছে, আর মালগাড়ি ট্রেনটা এদিকে এসে এইখানে চলে আসবে। মালগাড়ির ইঞ্জিনটা চলে আসবে এইখানে। ঠিক আছে, এটা হচ্ছে এটার মালগাড়ির পেছনটা, আর এটা হচ্ছে তোমার যাত্রীবাহী ট্রেনের পেছনটা। ঠিক আছে, এ আসছে এদিকে আর এ যাচ্ছে এদিকে। ক্রস করবে তখনই যখন দুটোর লাস্ট সীমানা জাস্ট এরকম ক্রস করলো। তার মানে কতটুকু যেতে হলো, দুজনকে মিলে একে যেতে হলো এই ট্রেনের দৈর্ঘ্যের সমান, অর্থাৎ 150 মিটার। এটা যাত্রীবাহী আর এটা হচ্ছে মালগাড়ি। তাহলে মালগাড়ির দৈর্ঘ্য কত, মালগাড়ির দৈর্ঘ্য 100 মিটার। তার মানে দুজনকে ক্রস করতে গেলে কত মিটার যেতে হচ্ছে সেটা দেখো। তাহলে এর 100 মিটার আর এর 150 মিটার সমান সমান কত, 150 যোগ 100 সমান সমান 250 মিটার। এটা কিন্তু মিটার। এতটুক মিটার যখন যাবে তখনই আমরা বলবো যে একটা গাড়ি আরেকটা গাড়িকে অতিক্রম করে ফেললো। ঠিক আছে, তাহলে এতটুক যেতে হবে। এইবার দেখো, এবার হচ্ছে যাত্রীবাহীর গতিবেগ হচ্ছে 39 কিমি প্রতি ঘন্টা, আর মালগাড়ির গতিবেগ হচ্ছে 21 কিমি প্রতি ঘন্টা। এবার এখানে একটা আপেক্ষিক গতিবেগ বলা হয়, নতুন একটা টার্ম শুনে নাও, আপেক্ষিক গতিবেগ। অর্থাৎ এদিক থেকে এদিকে যাচ্ছে আর ও এদিক থেকে এদিকে আসছে। এবার যখন দুজন মুখোমুখি আসছে, একে অপরের দিকে আসছে, তখন গতিবেগ দুটো আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক গতিবেগ কি হয়, দুজন যখন মুখোমুখি আসছে তখন দুজনের যোগফল হয়, অর্থাৎ 39 যোগ হচ্ছে 21 সমান সমান কত হচ্ছে 60। ইউনিটটা কি, কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে,
দুজনেরই কিমি প্রতি ঘন্টা, এটারও কিমি প্রতি ঘন্টা আছে, তাই কিন্তু দুটো যোগ করে দিলাম। যদি একটা বাই চান্স কোনো মিটার প্রতি সেকেন্ড থাকতো তাহলে কিন্তু দুটোর ইউনিট এক করে নিতে হতো। ইউনিট আলাদা আলাদা হলে কিন্তু যোগ করা যায় না, সবসময় একই ইউনিটে নিয়ে আসতে হয়। যাই হোক, দুটোর ইউনিট একই আছে, আমরা সরাসরি যোগ করে দিলাম। তাহলে যোগ হলো 60 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ, দুটো ট্রেনের আপেক্ষিক গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমরা পেয়ে গেলাম। 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে দুটো ট্রেনের আপেক্ষিক গতিবেগ। আর এদেরকে অতিক্রম করতে গেলে কতটুকু যেতে হবে? 250 মিটার। ঠিক আছে, তো এইবার আমাকে কি করতে হবে? দেখো, এখানে কিলোমিটার প্রতি ঘন্টা আছে আর এইটা আছে মিটারে, আবার অ্যান্সারটা বের করতে হবে সেকেন্ডে। ঠিক আছে, তাহলে আমি এইটাকে কিমি প্রতি ঘন্টাটাকে মিটারে কনভার্ট করতে পারি, বা এই মিটারটাকে কিলোমিটারে আমি প্রকাশ করতে পারি। তো যাই হোক, যদি আমার যেহেতু আমার সেকেন্ডে অ্যান্সারটা বের করতে হবে, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাটাকে আমি মিটার প্রতি ঘন্টাটায় কনভার্ট করে নিয়ে আসি, ওদের গতিবেগটাকে। ঠিক আছে, মিটার প্রতি ঘন্টা, তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে যদি আমি মিটার প্রতি ঘন্টায় নিয়ে আসি, কনভার্ট করি ইউনিটটা, তাহলে কী হবে? 60 কিমি, তাহলে 60কে 1000 দিয়ে গুণন করলে কী হবে? মিটার হয়ে যাবে। আর প্রতি ঘন্টা মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। ঠিক আছে, 60 কিমি প্রতি ঘন্টা মানে হচ্ছে 60 কিমি, 60 ইন্টু 1000, তাহলে এটা মিটার হয়ে গেল। আর প্রতি ঘন্টা মানে কি? 1 ঘন্টা, 1 ঘন্টাটাকে আমরা কি করলাম? 3600 সেকেন্ডে ভাগ করে দিলাম, তাহলে মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। যে অ্যান্সারটা আসবে, তখন আমরা 250 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগে, আমরা এই অ্যান্সার সেকেন্ডে চলে আসবে। তো এইখানে ছোট একটু কাটাকাটি করে দিই, দুটো দুটো শূন্য কেটে গেল। 6 দিয়ে কাটলে কত হচ্ছে? 6 10 60, আর এটা 6 6 36। আরও ছোটো করে কাটা যায়, 3 দুকানে 6, 5 দুকানে 10, তাহলে কত? 5 10 50, 50/3, 50/3 কী হবে? মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, তাহলে আপেক্ষিক গতিবেগ বের হয়ে গেল 50/3 মিটার প্রতি সেকেন্ড। আমি ভাগ করব না, কেন? তার কারণ আমার কাটাকাটি করতে সুবিধা, আমি এটাকে কেন ভাগ করবো? এইভাবেই থাকুক। ঠিক আছে, মিটার প্রতি সেকেন্ড, আমি গতিবেগটা, আপেক্ষিক গতিবেগ, দুটো ট্রেনের আপেক্ষিক গতিবেগ হলো 50/3 মিটার প্রতি সেকেন্ড। আমি যদি এখানে কাটাকাটি নাও করতাম তবুও হতো। ঠিক আছে, তো এইবার দেখো, তাহলে এই গতিবেগ আমরা পেয়ে গেলাম, আপেক্ষিক গতিবেগ, আর এতটুক যেতে হবে, আমাদের সময়টা বের করতে হবে। তা আমাদের সহজ সূত্রও যদি আমরা ইউজ করি, দেখো, সহজ সূত্র যদি ইউজ করি, তাহলে দূরত্ব সমান সমান সময় ইন্টু গতিবেগ, এই সূত্র দিয়ে যদি বের করো তবুও হবে, ঐকিক নিয়ম দিয়ে যদি করো তবুও হবে। আমি এই সূত্র দিয়ে বলে দিচ্ছি কেমন করে, কারণ সবসময় দূরত্ব মানে এখানে কতটুকু দূরত্ব যেতে হবে? দুটো ট্রেনকে 250 মিটার দূরত্ব যেতে হবে, তাই তো? তাই দূরত্বর ঘরে 250 মিটার বসিয়ে দাও। সময়টা বের করতে হবে, সময় থেকে গেল ইন্টু গতিবেগ কত? 50/3, তাই তো? 50/3 মিটার প্রতি সেকেন্ড, তার মানে এটা হবে 50/3। তাহলে এবার দেখো, সময়ের নিচে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, এবার বজ্রগুণন করে দাও, বা সময়টা আমাদের বের করতে হবে। তাহলে 50 ইন্টু সময়, 50 ইন্টু সময় সমান সমান, এটার নিচে 1 আছে, 3 ইন্টু 250, তাই তো? 3 ইন্টু 250 বজ্রগুণন করলাম, এদিকে এদিকে বজ্রগুণন, এদিকে এদিকে বজ্রগুণন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, এটা তোমরা একবারই করে নিতে পারো, আমি বোঝানোর জন্য স্টেপগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তাহলে সময় সমান সমান 3 গুণন 250 বাই, নিচে এই 50টা চলে আসবে, এই 50 শূন্য শূন্য কাটা, 5 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 5 5 25 সমান সমান কত হচ্ছে? 15। 15 কী হবে? সময়ের ইউনিট সেকেন্ড, 15 সেকেন্ড সময় লাগবে অতিক্রম করতে। ঠিক আছে, এবার আমরা তো দূরত্ব সমান সমান সময় গুণন গতিবেগ, এইটা দিয়ে বের করলাম। এবার যদি আমরা ঐকিক নিয়মে করি,
যেরকম আগের অঙ্কগুলো আমরা করে দিয়েছি। ঐকিক নিয়মে করলে কি হবে দেখো, দেখো আমরা ট্রেনের আপেক্ষিক গতিবেগ কত পেয়েছি, 50/3 মিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ এখানে আমরা বলতে পারি 50/3 এটা একটা সংখ্যা, এত মিটার যায় 1 সেকেন্ডে, তাই তো? তাহলে 250 মিটার যাবে কত সেকেন্ডে? তো আমরা ঐকিক নিয়মে করছি এখানে। তার মানে ট্রেনটি দেখো, ট্রেনটি 50/3 মিটার যেতে সময় লাগে কত, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, ঠিক আছে? 50/3 মিটার প্রতি সেকেন্ড ছিল, ঠিক আছে? 50/3 মিটার প্রতি সেকেন্ড, তার মানে কি 50/3 মিটার যায় 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে। তো আমি সেটাই লিখলাম, 50/3 মিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড, তাই তো? বা 50/3 মিটার ক্রস বা অতিক্রম করতে সময় লাগে 1 সেকেন্ড। যেহেতু দুটো ট্রেন আছে, দুটো ট্রেনের আপেক্ষিক গতিবেগ, তার মানে 1 সেকেন্ডে এত মিটার ওরা একে অপরকে অতিক্রম করবে, ঠিক আছে? তাহলে কত মিটার অতিক্রম করতে হবে টোটাল? একে অপরকে অতিক্রম করতে গেলে 250 মিটার অতিক্রম করতে হবে। তাহলে 250 মিটার, আচ্ছা 1 মিটার যেতে সময় লাগবে, তাহলে 1/50/3, উপরে 1 নিচে এটা। আচ্ছা এবার হচ্ছে 250 মিটার, 250 মিটার যেতে সময় লাগবে, বা যেতে বা অতিক্রম করতে, যেতে যেতে জায়গায় অতিক্রম যদি লেখো তাহলে আর বুঝতে সুবিধা হবে। অতিক্রম করতে, কারণ একে অপরকে অতিক্রম করছে ট্রেন দুটো। 50/3 মিটার অতিক্রম করতে সময় লাগে 1 সেকেন্ড, 1 মিটার অতিক্রম করতে সময় লাগে 1/50/3, আর 250 মিটার অতিক্রম করতে সময় লাগবে কি, দেখো উপরে 1 আছে, তার নিচে একটা 1 ধরলা, আর নিচে আছে 50/3, এটা তো এখানেই আছে। আর 1 মিটার যেতে সময় লাগে এতটুক, তাহলে 250 মিটার যেতে 250টা গুণন হবে। তাহলে এবার ভগ্নাংশটাকে ভেঙে দাও, উপরে 1/1 এভাবে লিখলে নিচের এই ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে 3 চলে যাবে, নিচে আসবে 50 গুণন 250, তাই তো? তাহলে এই 0 0 কাটা, 5 দিয়ে এটাকে কাটলে 5 5 25, তাহলে উপরে গুণন করলে কত হচ্ছে, 3 5 15, 15 কি 15, নিচে 1, নিচে 1-এর কোনো দাম নেই, তাহলে হচ্ছে 15 সেকেন্ড। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে এ নাম্বার অ্যান্সার, 15 সেকেন্ড, ঠিক আছে? তুমি অঙ্ক যেভাবেই করো সেভাবেই হবে। সূত্র যদি তোমার ঠিক থাকে, যুক্তি যদি তোমার ঠিক থাকে, অঙ্ক ঠিকই হবে। তো এইখানে আমরা একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে? আপেক্ষিক গতিবেগ কখন দুটোর গতিবেগ যোগ হচ্ছে, যখন একে অপরের দিকে আসছে, মুখোমুখি আসছে, তখন কিন্তু দুটোর গতিবেগ যোগ হচ্ছে, ঠিক আছে? এবার নেক্সট আমরা অন্য একটা অঙ্ক করব, যখন দুটো একই দিকে যাচ্ছে, ঠিক আছে? সেই সময় কি হবে আপেক্ষিক গতিবেগ, সেটা হবে মাইনাস হয়, ঠিক আছে? তো যাই হোক, এখন এই অঙ্কটার ক্ষেত্রে এটা বুঝে রাখো, আপেক্ষিক গতিবেগ যখন দুটো চলন্ত বস্তু মুখোমুখি আসে তখন দুটোর গতিবেগ যোগ হয়। এটা মনে রাখার একটা সহজ একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি, যে তোমরা হয়তো ভাবতে পারো যে দুটো ট্রেন মুখোমুখি আসছে, যোগ হবে না বিয়োগ হবে, এটা একটু কনফিউশন হতে পারে। তো এটা সহজ বোঝার জন্য তোমরা নিশ্চয়ই সবাই সাইকেল চালাও। এবার দেখো দুইজন বন্ধু সামনাসামনি যখন সাইকেল নিয়ে আসবে, দেখবে খুব তাড়াতাড়ি সাইকেল দুটো একে অপরকে ক্রস করে ফেলবে। মানে যখন কাছে আসবে মনে হবে খুব স্পিডে দুইজনেই খুব তাড়াতাড়ি ক্রস করে ফেললে, এটা কিন্তু তুমি ফিল করবে। তার মানে তাড়াতাড়ি মানে কি, খুব বেশি গতিবেগ হচ্ছে, তার মানে দুটোর গতিবেগের যোগফল হচ্ছে। তোমার সাইকেলের গতিবেগ আর তোমার বন্ধুর সাইকেলের গতিবেগ দুটো যোগ হয়ে একটা আপেক্ষিক গতিবেগ তৈরি হচ্ছে, যেটার যোগ হয়ে প্রায় ডাবলের সমান হয়ে যাচ্ছে। এর জন্য খুব দ্রুত তোমরা একে অপরকে ক্রস করে ফেলছো, অতিক্রম করে ফেলছো, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে তোমাদের ভুল হবে না। যে আমরা যখন সাইকেল চালাচ্ছি, আমার ওপর দিক থেকে আরেকটা বন্ধু যখন আসবে, মুখোমুখি যাচ্ছি, তখন কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ক্রস করে ফেলছি, তার মানে কি গতিবেগটা খুব বেশি হচ্ছে, তার মানে গতিবেগ দুজনের গতিবেগটা যোগ হচ্ছে, ঠিক আছে? আশা করি বোঝা গেল। তো তোমরা এইভাবে করতে পারো, এভাবে ঐকিক নিয়মে করতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয়।
কিন্তু এইটা কিন্তু সবসময় মনে রাখবে, দূরত্ব কতটুকু, ট্রেন দুটোকে কতটুকু দূরত্ব যেতে হবে কিন্তু সময়টা কতটুকু লাগবে, আর হচ্ছে আপেক্ষিক গতিবেগ, যেহেতু দুটো চলমান বস্তু তাই আপেক্ষিক গতিবেগ হলো এখানে। আর যদি একটা যদি কোনো থাকতো, মনে করো একটা পিলার দাঁড়িয়ে আছে, একটা ট্রেন শুধু পিলারটাকে ক্রস করছে, বা একটা লোককে শুধু ক্রস করছে, লোকটা দাঁড়িয়ে আছে, তাহলে শুধু ট্রেনের গতিবেগটাই হতো, আপেক্ষিক গতিবেগ হতো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি বোঝা গেল। নেক্সট আরেকটা অঙ্কতে, আরেকটা ভিডিওতে আমি অন্য আরেক জিনিসগুলো আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, যেন সবাই অঙ্কগুলো শেখার সুযোগ পায়। ঠিক আছে, ভালো থাকো।